হাসান হাফিজ। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের নেতৃবৃন্দ, আমাদের কংগ্রেস সাইফুল হক, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আমাদের সাথী সহযোদ্ধা বন্ধুগণ, সম্মানিত শক্তিমণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে আলোচনার আয়োজন, প্রত্যাশা ও প্রাপ্তি, আসলে 3 মাস তো মোটেও বিচার বিবেচনা করার মতো সময় হয়নি এখনো। আপনারা জানেন যে দীর্ঘ 1.5 দশকেরও বেশি আমরা ফেসিবাদ কবলিত ছিলাম। সেই যে সমাজের, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, কলুষ, পাপ, অনাচার যেগুলি পুঞ্জীভূত হয়ে আছে, সেগুলি থেকে কিন্তু বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। আমরা যেন অধৈর্য হয়ে না যাই। আমরা দেখছি যে ব্যক্তি পর্যায়ে মানুষ আসলে পচে গেছে। যে শিশুরা মিসার যে হত্যাকাণ্ড ঘটলো, সেখানে সরকার কি করতে পারতো? প্রত্যেকটা মানুষের পেছনে তো পুলিশ বেরিয়ে দেওয়া সম্ভব না। আমরা যদি নিজেদের মধ্যে থেকে না বদলাই, আমাদের মধ্যে যদি নিজেদের পরিবর্তনটা নিজেরা না করি, তাহলে 100টা সরকার এসেও কিছু করতে পারবে না, পৃথিবীর শ্রেষ্ঠ সরকার এসেও কিছু করতে পারবে না। সুতরাং আমাদের প্রয়োজন আত্মশক্তির উদ্বোধন এবং নিজেদের ভেতর থেকে বদলে যাওয়া এবং যার যার অবস্থান থেকে ইতিবাচক একটা পরিবর্তনের জন্য লড়াই করে যাওয়া। সেটা না হলে কিন্তু এই 18 কোটি মানুষের যে আমাদের সম্পদ আছে, সেটা পর্যবসিত হবে ব্যর্থতায়। আমাদের যে স্বপ্ন এবং সম্ভাবনা আছে, সেগুলি সবকিছু কিন্তু সমূলে বিনষ্ট হবে। সুতরাং আমাদের প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মানুষকে সচেতন করে তোলা, নিরক্ষর মানুষকে কিন্তু যাতে তার অধিকার সম্পর্কে আমরা সচেতন করতে পারি, আমরা যেন স্বাধীনতার মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদটা করি, সেটাই যেন থাকে। এবং আমরা জানি যে গণতান্ত্রিক একটা অভিযাত্রায় আমরা এখন আছি, সেটাকে সংহত করাটা অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের যে 24-এর সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থান, রক্তের বিনিময়ে, যেখানে সাংবাদিকদের রক্তধারাও মিশে আছে, সেটাকে সফল করার জন্য আমরা একটা সফল নির্বাচন করেছি। বিশ্বের রোল মডেল হিসেবে আমরা একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছি। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে এই গণতান্ত্রিক অভিযাত্রাটাকে সুষ্ঠুভাবে বিকশিত হতে দেওয়া এবং শিষ্টাচারের একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করা, পরমত সহিষ্ণুতার একটা সংস্কৃতি গড়ে তোলা। আমরা নিকট অতীতে দেখলাম যে একটা জ্বালানি সংকট তৈরি হলো। সরকার বারবার বলছিল যে কোনো সংকট নাই, মজুদ যথেষ্ট আছে, সেটা আমরা বিশ্বাস করছিলাম না। সেখানে কিন্তু আমরা দেখলাম যে আসলেই কিন্তু সংকটটা ছিল না। এখন আমরা কি যুদ্ধ তো তথাকথিত বন্ধ হয়েছে, যে উন্মত্ত আগ্রাসন যেটা চলছে আমেরিকার, ইসরায়েলের, ফিলিস্তিনে যে রক্ত চলছে, সেখানে কিন্তু তথাকথিত যুদ্ধবিরতি চলছে, কিন্তু তেলের সাপ্লাইটা কিন্তু বাংলাদেশে আছে। তার মানে এখানে একটা ষড়যন্ত্র ছিল সরকারকে অস্থিতিশীল করার জন্য। আমরা যেন সেসব ব্যাপারে সচেতন থাকি। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার জন্য, দেশের শান্তি, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, স্বাধীনতা, সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, ব্যর্থ করার জন্য কিন্তু ষড়যন্ত্র এখনো ক্রিয়াশীল আছে, দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে। আমরা দেখছি যে সীমান্তে রক্তপাত এখনো অব্যাহত আছে। আমরা চাই যে আমাদের দেশরক্ষী বাহিনী, যেটা বাংলাদেশ রাইফেলস, সেটার নাম আমাদেরকে কিন্তু আমাদের ক্লিবত্ব আনার জন্য সেই নামটা ষড়যন্ত্রমূলক ভাবে বদলানো হয়েছিল। আমরা বিডিআর নাম ফেরত চাই। আমরা আমাদের শিভালরি, আমাদের রক্তের মাধ্যমে, যেই আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে গঠন হয়েছিল, তারা সংকটে আমাদেরকে কিন্তু দূরদর্শিতার পরিচয় দিয়েছে, বিচক্ষণতার পরিচয় দিয়েছে। এটা স্বীকার করতেই হবে, কারণ না হলে যদি সেনাবাহিনী সেই সময়ে যদি এই প্রাজ্ঞ এবং কঠিন সিদ্ধান্তটা না নিত, তাহলে দেশে একটা রক্তপাতের বন্যা বয়ে যেত। আমরা নিজের চোখে যারা ঢাকা শহরে ছিলাম, আমরা দেখেছি যে বিপুল জনস্রোত গণভবনের দিকে গেছে, সেখানে যদি কোনো একটা প্রতিরোধ হতো কিংবা যদি গুলি চালানো হতো, তাহলে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতো। সুতরাং এই ধন্যবাদটা তাদেরকে দিতে হবে। আমরা চাইবো যে আমাদের যেন প্রত্যাশাটার সঙ্গে আমরা বাস্তবতাটাকে মিলিয়ে নিই। অবশ্যই জবাবদিহিতার ব্যাপার আছে, কারণ সামনে যখন ভোট হবে, তখন তো ভোটের জন্য তো যেতে হবে। আগের 3টা প্রশাসনমূলক নির্বাচনে সেগুলির কোনো তোয়াক্কা ছিল না। বাংলাদেশের মর্যাদাটাকে, ইমেজকে ভ্রুণ্ঠিত করা হয়েছে, কলঙ্কিত হয়েছিল। সবকিছু আমরা জানি, আপনার হত্যা আমরা দেখেছি, আমরা বিশ্বজিৎ হত্যা দেখেছি, আমরা ধর্ষণের সেঞ্চুরি দেখেছি, আমাদের সম্পদ পাচার হয়ে গেছে, সেটা আমরা দেখেছি। তো সেই আস্ফালন কিয়ামত পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য
রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনের, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় সব ক্ষেত্রে কিন্তু একটা ভাঙচুর এবং অবক্ষয়ের যেই গ্লানি, কলুষ এবং সেই অবশিষ্টাংশ, সেটা আমাদেরকে বহন করতে হচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে যেন আসে, সেটার আমরা কিছু কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। তবে আমাদের প্রত্যাশাটা বেশি আকাশচুম্বী আমার মনে হয়। বাস্তবতার সঙ্গে যেন আমরা একটা মিল রাখি, এবং আমরা চাইবো যে সরকার এবং বিরোধী দল মিলে সম্মিলিতভাবে একটা পরমত সহিষ্ণুতার সংস্কৃতি, শালীনতার সংস্কৃতি, শিষ্টাচারের সংস্কৃতি যেন গড়ে তোলে, এবং আমাদের জনগণকে আরো আমরা যেন সচেতন করার জন্য, যারা আমরা ক্ষমতার বাইরে আছি, রাজনীতির বাইরে আছি, আসলে দেশটা তো সবার, প্রত্যেকটা নাগরিক যদি যার যার ক্ষেত্র থেকে আমরা দায়িত্ব পালন করি, আমরা যদি ত্যাগের মানসিকতা আমাদের মধ্যে থাকে, কারণ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে অভিঘাত বাংলাদেশে এসে পড়েছে, সেটা সামনে আরো হয়তো কঠিন দিন অপেক্ষমান। আমরা সেটার জন্য নিজেদের মানসিক প্রস্তুতি নিতে হবে। এটাই হলো কথা। আমরা সরকারকে আমরা সমালোচনা করব, শুদ্ধি দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা কোনোভাবেই যেন বাজেভাবে না হয়, এবং তারাও যেন সেই সহিষ্ণুতার সঙ্গে সেটা গ্রহণ করে, এবং জনগণের ভাষা যেন তারা পড়তে চায়, পড়ে, এবং দেয়াল লিখন যেন তারা পড়ে, তাহলে উপকৃত হবে। আমাদের প্রত্যাশাটা আমি আবার বারবার বলছি যে অনেক বেশি, সেই তুলনায় বাস্তবায়নের হার অনেক ধীর। তো এইটার সঙ্গে যতটা সমন্বয় করা যায় সেটার চেষ্টা করতে হবে, এবং সবাইকে আস্থায় নিয়ে সরকার যেন এগিয়ে যায়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আপনারা এরকম সুন্দর আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ হাসান হাফিজ। প্রিয় বন্ধুগণ,